পূর্ব বর্ধমানের ভাতার ও মঙ্গলকোটের 7টি গ্রামের রীতিনীতি মেনে পালিত হল ঝঙ্কেশ্বরী পুজো। আষাঢ় মাসের শুক্লা প্রতিপদ তিথিতে জ্যান্ত বিষধর সাপকে দেবীজ্ঞানে পুজো করে আসছেন গ্রামবাসীরা। মহা ধুমধামে শুক্রবার ঝাঁকলাইয়ের পুজো হল ভাতারের বড় পোশলা, সিকোত্তর, মুকুন্দপুর এবং মঙ্গলকোটের ছোট পোশলা, পলসোনা, মোসারু এবং নিগন গ্রামে। আগে এই 7 গ্রামে ঝাঁকলাইয়ের অবাধ বিচরণ থাকলেও বর্তমানে ভাতারের বড় পোশলা এবং মঙ্গলকোটে ছোট পোশলা, মশারু ও পলসোনা গ্রামে এখনও ঝাঁকলাইয়ের দর্শন মেলে। বাড়ির উঠোনে, শোবার ঘরে, রান্নার ঘরে অবাধ বিচরণ ঝাঁকলাইয়ের। গ্রামবাসীরা জ্যান্ত কেউটে প্রজাতির বিষধর সাপকেই দেবীজ্ঞানে পুজো করেন। এলাকাবাসীদের বিশ্বাস, ঝাঁকলাই কাউকে কামড়ায় না, কাউকে ছোবল দিলেও দেবীর মন্দিরের মাটি শরীরে লেপে দিলেই বিষমুক্ত হয়ে যান। এই বিশ্বাস নিয়েই আজও ঝাঁকলাইয়ের সঙ্গে নিয়েই ঘর করেন ভাতার ও মঙ্গলকোটের 4টি গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের বিশ্বাস, ঝাঁকলাই আসলে কালনাগিনী। লক্ষিন্দরকে লোহার বাসর ঘরে দংশন করার পর পালানোর সময় বেহুলা তাকে লক্ষ্য করে কাজললতা ছুঁড়ে মারেন। কাজললতার আঘাতে কালনাগিনী লেজ কেটে যায়, তাই ঝাঁকলাইয়ের লেজ কাটা। পলসোনা গ্রামের বাসিন্দা মুরারিমোহন চক্রবর্তী স্বপ্নাদেশে কালনাগিনী তার পুজো করার কথা জানায়। সে থেকেই পলসোনা গ্রামে ঝাঁকলাইয়ের পুজো হয়ে আসছে। ঝাঁকলাইয়ের গায়ের রং কালচে বাদামি। যেসব গ্রামে ঝাঁকলাই সাপ দেখা যায় সেই সব গ্রামে সচরাচর অন্য কোনো বিষধর সাপ দেখা যায় না। ঝাঁকলাই রাতে বের হয় না, এমনকি এই সাপ এলাকা ছেড়েও বের হয় না। পাশ দিয়ে বিছানায় ঘুরে বেড়াচ্ছে এই মনোক্লেট কোবরা বা কেউটে সাপ। এরা একটি বিশেষ গুণ সম্পন্ন, সেটি হলো এদের মধ্যে স্পিটিং হ্যাবিট আছে। এরা বিষ ছেটাতে পারে। কাজেই যখনই তারা রেগে যায় বা ওই ফস করে ওঠে, যদি মুখ হাঁ করে ফস করে, তাহলেই এদের বিষটা ছিটকে বেরিয়ে যায়। তার ফলে এরা যখন দংশন করে তখন বিষের পরিমাণটা মারণ মাত্রার নিচে চলে আসে, যার ফলে ঝঙ্কেশ্বরী বা ঝাঁকলাইয়ের কামড়ে সেই জায়গায় সেলুলাইটিস অর্থাৎ পচন, ঘা, ফোলা, জ্বালা এই সমস্ত দেখা যায়, কিন্তু প্রাণ সংশয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায়, যেহেতু বিষের পরিমাণটা কিছুটা কম থাকে। এছাড়াও এদের আরেকটি খুব বড় বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, মানুষের সাথে থেকে থেকে এদের মধ্যে একটা অভিযোজন এসে গেছে। সেটা হলো যে এরা মানুষকে বা গবাদি পশুকে দেখে মোটেও উত্তেজিত হয় না। আমরা যেটা মাঠে ঘাটে দেখতে পাই যে তার এরিয়ার মধ্যে কেউ এলেই সে ফস করে ফোনা তুলে আমাকে তার সচেতন করে দেয় বা তার অস্তিত্ব প্রমাণ করে। এখানে ঝঙ্কেশ্বরী শুধু একটু ফস করে আওয়াজটুকুই করে, আর বেশি কিছু না। বরং সে চায় যে এরা যেমন আছে থাকুক, আমি আমার নিজের রাস্তায় সরে যাই, কারণ এটা এদের জায়গা, আমাকে সরে যেতে হবে। এবং এখানে আরেকটি জিনিস যেটা দেখতে পাওয়া যায়, এদের খাদ্যাভ্যাস নিয়ে আমি একটি খুব বিস্মিত হয়েছিলাম। দীর্ঘ 25 বছর ধরে এই ঝঙ্কেশ্বরী নিয়ে কাজ করতে গিয়ে আমি যেটা পেয়েছি, এদের প্রিয় খাবার কিন্তু ব্যাঙ। কোনো ব্যাঙকেই এরা খায় আর কি। হয়তো সবটা আমরা জানি না, তবে তার মধ্যে বাংলার 911 সালে মুরারিমোহন চক্রবর্তীর নেতৃত্বে এই ঠাকুর প্রতিষ্ঠা হয়। আর যেখান থেকে মা উঠেছিলেন এনাদের সেই জায়গাটার নাম হচ্ছে, আমাদের এই মাঠে দক্ষিণ মাঠে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে খুনগড়ের ডাঙা। সেই ডাঙাতে মা 7 বোন, ওরা 7 ভাগে বিভক্ত হয়ে 7টা গ্রামে গিয়েছিল। মুসুরি, পলসোনা, ছোট পোশলা, বড় পোশলা, এই 4টে গ্রামে মাকে সর্বত্রই দেখা যায়। আর 3টে গ্রামে যে মা আছেন সেটা হচ্ছে সিকোত্তর, ময়দান আর হচ্ছে আপনার নিগর। কিন্তু এখানে মাকে দেখা যায় না, কিন্তু পুজো পাঠ হয়। এর বিশেষত বলতে গেলে আজ থেকে ধরুন বছর 8 আগে আপনার যুগান্তর পেপার ওনারা মাকে নিয়ে গিয়েছিলেন, এখান থেকে বন্ড দিয়ে নিয়ে ওখানে রেখেছিলেন, এবং ওনারা রিসার্চ করে দেখেছেন যে অন্যান্য
অন্যান্য বিষধর সাপের থেকে এনার কোনো রকম কম নয় বিষ, কিন্তু এখানে দংশন করলে কেন যে মানুষ মারা যায় না সেটা কিন্তু আমাদের কেউ বলেন মায়ের মাহাত্ম্য, আর যদি বলেন বিজ্ঞানসম্মত তো মা তো অনর্গল বেরোন। এইবার সাপের যে নিয়মটা আমরা বিজ্ঞানে জানি যে 15 দিন ছাড়া ছাড়া এরা বিষ যে কোনো জায়গায় ছোবল মেরে ফেলে দেয়। তা যদি কোনো সাপ 17 দিনের মাথায় কামড়ায় তাহলে তার বিষ হয় না, আর যদি আপনার 14 দিনের মাথায় কামড়ায় তাহলে সে ব্যক্তি মারা যায়, বিষের পরিপূর্ণতা থাকে। আর আমাদের মা কন্টিনিউ বেরোন এবং সব সময় যেটা আপনার উনি নাড়ু ধরে, আমরা বলি নাড়ু, সেটা হচ্ছে আপনার ব্যাং বা ইঁদুর উনি সর্বত্রই খাচ্ছেন, তাহলে সব সময়ের জন্য বিষটা তার মধ্যে প্রয়োগ হয়ে যাচ্ছে, এর জন্যে তার বিষক্রিয়াটা মানে প্রবলতাটা কম করলে আমাদের চিরকালই তাই হয়ে এসেছে। এই পুকুরটা আপনার ইয়ে হয় এবং ঠাকুরমশাই ঝেড়ে দেন এবং তার মানে মৃত্তিকা একটুখানি মানে বুলিয়ে দেন, তাতে আজ পর্যন্ত আমাদের কেউ মারা যায় না। ইদানিংকালে অনেকে হয়তো সেই বিশ্বাসটা রাখতে পারছেন না, অনেকে হসপিটালে পৌঁছান। এখনো পর্যন্ত আমাদের সেই রেকর্ড নেই এই 4টে গ্রামের মধ্যে দংশন। এবং